বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন দারুণ মজার, দারুণ স্বাদের দম বিরিয়ানি। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো একদম অল্প খরচে। যেনারা আমার মতো গরিব তেনারা এইরকম বিরিয়ানি তৈরি করতে পারবেন খুবই অল্প খরচে, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। তাও হবে খেতে অনেক অনেক বেশি মজার। খুবই সহজভাবে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস সহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছু থাকছে আজকের রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখার সবাইকে অনুরোধ থাকছে। তো এখানে আমি মাটন নিয়েছি, আজকে আমি মাটন দিয়ে বিরিয়ানিটা করব, মাটন বিরিয়ানি। তো মাটন নিয়েছি আমি 500 গ্রাম, তার মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম, 3 টুকরো তেজপাতা দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা এমন দিতে হবে যাতে মাংসটা ডুবে থাকে। তো এইরকমভাবে একটু নেড়ে দেওয়ার পর আমি এটাকে সিদ্ধ করতে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো আমি পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি ভালো মতো। তো একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো মতো তেল গরম হতে দিলাম। সে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এটাকে আমি বেরেস্তা করব। তো আমি মাটন দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বেরেস্তাটাকে গ্যাসের ফ্লেম একদম হাই রেখে তৈরি করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এরকমভাবে নেড়ে চেড়ে আপনারা বেরেস্তাটা তৈরি করে নেবেন। অবশ্যই একটু লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে ধুয়ে তারপরে বেরেস্তাটা তৈরি করবেন। দেখবেন অল্প সময়ে বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। আপনার গ্যাসের ফ্লেম মানে হচ্ছে গ্যাসটাও কম পড়বে এবং সময়টাও কম লাগবে এবং তেলটাও অল্প পড়বে। দেখুন অল্প সময়ের মধ্যে কতটা সুন্দর বেরেস্তাটা তৈরি হয়ে গেল। কালারটি আপনার নিজের পছন্দ মতো আনতে পারেন। তো আমি তুলে নিচ্ছি, একটু টিপে নিচ্ছি যাতে তেলটা, এক্সট্রা তেলটা পড়ে যায়। তো আমি এরকমভাবে বেরেস্তাটা তৈরি করে নিলাম। বেরেস্তাটা তৈরি করে একটা টিস্যু পেপারের ওপরে আমি রেখে দিচ্ছি। তো এখানে আমি 1 কিলো বাসমতি রাইস নিয়েছি। তো আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে তৈরি করতে পারেন। তো চালটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যাতে সমস্ত চালের মধ্যে পানিটা প্রবেশ করতে পারে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমাদের মাটনটা সিদ্ধ হয়ে গেছে। তো অল্প মতো মাটনের ঝোলটা রয়ে গেছে। দেখবেন কিন্তু অল্প মতো মাটনের ঝোলটা থাকবে, বেশি ঝোল রাখার দরকার নেই। মাটনটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু ঝোল টেনে নেবে, যেহেতু মাংস থেকে গোছ বের হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো টক দই দিয়েছি। এখানে বেরেস্তাটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা নিজের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমি এখানে 1 প্যাকেট 10 টাকা প্যাকেটের যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পাওয়া যায় সেটা পুরো 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি 3টা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই মাটনটাকে যদি স্বাদে ভরপুর এবং দেখতে অনেক সুন্দর করতে হলে এই টিপসটা ফলো করবেন। তো আমি বেরেস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2টো লবঙ্গ, তারপরে হচ্ছে 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা, একটু জয়িত্রী আর এক টুকরো হচ্ছে সামান্য পরিমাণে জায়ফল। এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেখবেন এই জায়ফল জয়িত্রী মানে যে উপকরণগুলো দিলাম ধার থেকে এরকম একটু ফেনা ফেনা হবে, সেই পর্যায়ে আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাটনটিকে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সটা করে নেবেন। তো মিক্স করে নেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিন্তু তার আগে খুব ভালো মতো কিন্তু মাটনটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তেলের সাথে। তো তেলের সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 1 মিনিট মতো রান্না করে নেব। নেওয়ার পর আমাদের যে ঝোলটা রয়ে গেছিলো মাটন সিদ্ধ করার সময়, সেই ঝোলটাকে আমি ফেলে না দিয়ে রান্নার মধ্যে ব্যবহার করব। তো দিয়ে দিলাম ঝোলটাকে, দেওয়ার পর হচ্ছে নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর এবং দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে। এর মধ্যে এখনও কিন্তু মাটনটি আমাদের পুরোপুরি রান্না হয়নি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো 2 মিনিট পর আবারও কিন্তু আমি নেড়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু একটু পরপর নেড়ে দেবেন, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই মাটনটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো অবশ্যই এইভাবে তৈরি করবেন। বিরিয়ানির মাটন কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। তো দেখুন কতটা
সুন্দরভাবে আমি তৈরি করছি। তো একটু নেড়ে নেওয়ার পর আমি স্বাদ মতো দিয়েছি লবণ। তো লবণের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, যেহেতু মাটনটি সিদ্ধ করবার সময় আমি লবণ ব্যবহার করেছি, তো অল্প একটু লবণ দিয়েছি। নিজেদের স্বাদ মতো আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। তো লবণটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্সটা করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। তো 1 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। তো আমি 1 মিনিট পর ফিরে এলাম। তো 1 মিনিট হয়ে গেল। তো আমি এখানে এবার হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কীভাবে তৈরি করলাম, কীভাবে আমি মশলাটা দিলাম সেটা আপনাদেরকে দেখাবো। মানে হচ্ছে কীভাবে আমি মশলাটা তৈরি করলাম সেটা আমি পরে দেখাচ্ছি। তো হাফ চা চামচ মতো বিরিয়ানির মশলাটা দিয়ে তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। তো আমাদের তৈরি হয়ে গেল বিরিয়ানির জন্য একদম হোটেল স্টাইল হোমমেড মাটন। মাটনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর হচ্ছে আমি এখানে 2 টুকরো দারচিনি নিয়েছি, 2 টুকরো লবঙ্গ, 2টো তেজপাতা, 3টা মতো এলাচ নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে স্বাদ মতো লবণ নিজের স্বাদ মতো দিয়ে দেবেন। এবং 2 ড্রপ মতো আমি দিয়েছি এখানে মিঠা আতর। তো আপনার মিঠা আতরটা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে কেওড়া জল বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাতটাকে রান্না করে নিচ্ছি। যেমনভাবে ভাতটা রান্না হয় ঠিক সেমনভাবে করে নেবেন। তো এটা বলে বোঝানোর মতো কিছুই নেই যে আপনারা তো রোজই ভাত রান্না করেন, তো এইভাবে ভাতটাকে রান্না করে নিতে হবে। তো এখানে আমি গরম দুধের মধ্যে আমি গুঁড়ো চিনি মিক্স করে নিলাম। তারপরে হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেটা বিরিয়ানির মধ্যে দেয়। এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কেশর দিতে পারেন। একটু মিঠা আতরও আমি দিয়েছি। তো আমি যে মাটনটা রান্না করেছিলাম সেটার ঝোলটা আমি দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর যে মিশ্রণটি মিক্স করে রেখেছিলাম সেটা একটু দিয়ে মাটনের তেলটাকে দিয়েছি, কিছু মাংসও দিয়েছি। তারপর হচ্ছে আমাদের তৈরি করে রাখা গরম ভাত সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিয়ে লেয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাত্র 10 টাকা প্যাকেটের যে সানরাইজের বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। অন্য কোনো মশলা ব্যবহার করছি না। অল্প কিছু উপকরণে অল্প সময়ে এরকম 10 টাকা প্যাকেটের যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু অনেক স্বাদ আনা যায়। যদি পারফেক্টভাবে এরকমভাবে বিরিয়ানি রান্না করতে চান তো অবশ্যই এইভাবে তৈরি করুন। তো বেরেস্তা দিলাম বিরিয়ানি মশলাটার পর, মাটন দিয়েছি, হাতের সাহায্যে 1 চিমটি মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আবারও ভাত দিয়ে দিচ্ছি। তো আমি বলছি আপনারা রেডিমেড এইরকম মশলাটাও দিতে পারেন। তারপরে হচ্ছে যে লুজ হচ্ছে গোটা মশলা, এটাকেও গুঁড়ো করে দিতে পারেন। তো আমি এরকমভাবেই তৈরি করি, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তো আবারও বিরিয়ানি মশলাটা দেওয়ার পর কিছুটা আমি বেরেস্তা দিলাম। বেরেস্তাটা দেওয়ার পর অবশিষ্ট মাটনটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে ছড়িয়ে যায়, যাতে এক জায়গায় মাটনটা না দাঁড়ায়। তো আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি। তো মোট আমি 3টি লেয়ার করেছি। তো ভাতটি দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো মতো সমান করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো মতো একদম লেভেল করে সমান করে নিতে হবে। তো সমানটা করে নেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেমন হচ্ছে আবার বিরিয়ানি মশলা দিয়েছি। তো 1 কিলো চালের জন্য 10 টাকা প্যাকেটের একটা মশলাই কিন্তু যথেষ্ট। তো আমি সম্পূর্ণ কিন্তু দিয়ে দিয়েছি। তো এই মশলাটি কিন্তু আমি মাটন রান্না করার সময় ব্যবহার করেছি। তো মশলাটি দেওয়ার পর আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখানে ব্যবহার করছি যে মিশ্রণটি মিক্স করে রেখেছিলাম, মানে হচ্ছে দুধ আর রং, সেই দুধ আর কালারটি আমি দিয়ে দিচ্ছি। তো আলু আমি ভেজে রেখেছিলাম, একটু জাফরং দিয়ে আমি আলুটাকে মানে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম কালার মিক্স করে। তো লবণ দিয়ে সিদ্ধ করার পর ফুটন্ত তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি। সবাই কিন্তু আলু ভাজতে পারে, সেটা আর আমি দেখালাম না। তো আলুগুলো ওপরে দিচ্ছি, যেহেতু তলে লেয়ারিং করার সময় যদি দিতাম তো বিরিয়ানিটা মানে হচ্ছে যখন বিরিয়ানিটা সার্ভ করব তখন আলুগুলো ভেঙে যেতে পারে বলে আমি ওপরে দিয়েছি। তো আমি ময়দার কোটিং করে এইরকম একটা থালা নিয়ে থালাটাকে ওপরে চাপিয়ে খুব ভালো মতো সিল করে নিচ্ছি। এটা ভাপ করে নিতে হবে, তবেই কিন্তু হবে। মানে একটা তাওয়া নিয়েছি বা চাটুর যেটাই বলো না কেন, ওর ওপরে দিয়ে বিরিয়ানির হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট আমি গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রেখে দমে দিয়েছিলাম। তো আমি ঘিটা দিতে ভুলে গেছি, আমি এই পর্যায়ে দিয়েছি, সমস্যা নেই। আমাদের ঘিটা বাড়িতে তৈরি ঘি, একদম জমাট ঘি বলে এরকম জমে গেছে, কিন্তু গরমে গলে যাবে। তো ভাপে দেওয়ার পর
আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে হয়েছে। দেখুন রাইসগুলো কিন্তু ভেঙেও যাচ্ছে না, একদম পারফেক্টভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। খেতে কিন্তু অনেক মজার হয়, বিরিয়ানি কতটা খেতে মজার হয় যেনারা খেয়েছেন অবশ্যই জানবেন। তো রেসিপিটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এরকম ঝরঝরে বিরিয়ানি আপনিও তৈরি করতে পারেন। যারা নতুন একবারও বিরিয়ানি তৈরি করেননি তাদেরকে আমি সাহস যোগাচ্ছি, অবশ্যই তৈরি করুন, পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই রেসিপিটি দিয়ে দেখে। তো অবশ্যই মনোযোগ দিয়ে রেসিপিটি দেখার চেষ্টা করবেন, তো দেখে আপনারা নিশ্চয়ই শিখতে পারবেন। তো আমি বিরিয়ানি নিয়ে আর কিছু বলতে পারছি না, আমার জিভে জল চলে এসছে। তো আমি বিরিয়ানিটাকে খাচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই বেশি বেশি ভালো থাকবেন। ওকে বাই।